বিসমিল্লাহির রহমানির রহিম। আমার এই ছাদ বাগানের কলা পাতা কাটা দেখে আমার বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি একটু এখানে পিঠাপুলির ব্যবস্থা করব আজকে। সুন্দর খালাকে দিলাম, নারিকেল কুড়াচ্ছিল, তো আমি একটু বসে ভুট্টা ভাজা খাচ্ছিলাম আর কি। হ্যালো ইব্রাহিম, আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন, কি অবস্থা? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো পুরো ভিডিওটা দেখবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। এখন ডিসেম্বর মাস চলছে, আমার অনেক আত্মীয় স্বজন, তাদের বাচ্চা কাচ্চারা, ওরা আমার এই সাত সংসারে রান্না দেখে ওরা সবাই আমার এখানে আসতে চায়, একটু চা খাবে, একটু গল্প করবে, আসবে, ঘুরবে। তো এই কথা চিন্তা করেই আমি আজকে একটু আমার সাত সংসারে চলে এসেছি, একটু পিঠাপুলি করব। সাথেই থাকবেন সবাই। তো আজকে আমি এই নারকেল দিয়ে একটু পোয়া পিঠা করব। কেউ বলে পোয়া পিঠা, কেউ বলে তেলের পিঠা। তো যাই হোক, আমি নারকেল কুড়িয়ে নিচ্ছিলাম। তো এখানে একটু নিয়ে এখন আমি শুরু করে দেব, কুড়ানো প্রায় শেষের পথে। তো আমার গেস্ট যারা আসবেন তারা আমাকে ফোন দিয়েছিলেন আর কি, ওরা আসছে আমার এখানে, একটু চা খাবে, একটু ঘুরবে। তো হয়ে গেছে, এখন আমি তৈরি করে নেব। এখানে নারকেল কুড়োনোটা একটু উঠিয়ে রেখে তারপর আমি মিশিয়ে নেব এই যে চালের গুঁড়ি। তারপর এখানে আমি একটু ময়দা মিশিয়ে নিলাম, আর এখানে দিলাম খেজুরের গুড়। আর এই ময়দাটা মিশানোর আমার অনেক বন্ধুরাই জানেন, বাট আমি আসলে নতুন রাঁধুনি বন্ধু যারা, তাদের জন্য বলতেছি যে ময়দাটা মিশিয়ে নিলে পিঠাটা খুব সফট হয় আর একটু ফুলে সুন্দর। ময়দাটা পিষিয়ে নিলে, অনেকে বলে তেলে পিঠা, অনেকে বলে পোয়া পিঠা, যাই হোক এই পিঠাটা খুব সুন্দর হয়। নারিকেল, একটু গুড়, খেজুরের গুড় দিয়ে দিলাম আমি, আর একটু ময়দা মিশিয়ে নিয়েছি। এখন আমি ফাইনালি পিঠাটা ভেজে নেব। আলহামদুলিল্লাহ আমার চুলো জ্বালানো হয়ে গেছে। আমার অনেক বন্ধুরাই আমার এই চুলোটা খুব পছন্দ করেন। আমার চুলোটা কেমন কমেন্ট করে জানাবেন। দেখেন কি সুন্দর জ্বলছিল। তো যাই হোক, এই চুলোটা কিন্তু অনেকে জিজ্ঞেস করেছেন কোত্থেকে কিনেছি। আসলে আমি কোথাও থেকে কিনিনি। এই চুলোটা আমার কর্মব্যস্ততার ফাঁকে আমি নিজেই ডে বাই ডে করেছি। যারা আমার সব ভিডিওগুলো দেখেন তারা তো অবশ্যই জানেন এই চুলাটা আমি নিজেই বানিয়েছি। তো পাশে আবার একটু মুরগি পোড়া টোড়ার জন্য গ্রিলের ব্যবস্থাও করেছি। চুলোটা খুব সুন্দর আমার। এই দেখেন পিঠাগুলো কিন্তু খুব সুন্দর ভাজা হচ্ছিল, কারণ আমি এখানে একটু ময়দা মিশিয়ে নেওয়াতে পিঠাটা, আমি বললাম এটা একটা টিপস, আমার নতুন রাঁধুনি বন্ধু যারা তারা এটা ফলো করবেন, একটু ময়দা মিশিয়ে নেবেন। আর পারলে একটু হালকা কুসুম গরম পানি দিয়ে মিশিয়ে নিলে, দেখেন আমার গেস্টরা সবাই চলে এসছে, ওরা পিঠা খাচ্ছিল, ওদের জন্যই আমার আসলে আসা এই টাইমে। তো ওনাদের পিঠা খেলে তো হবে না, আসছে বেড়াতে, সাথে একটু পাস্তা, এই যে আমার নেব, ও রেডি করে দিচ্ছিল, আমি রান্না করছিলাম। সন্ধে প্রায় হয়ে এসছে, কিন্তু সময়টা দেখে বুঝতেই পারছেন আমি লাইটটা জ্বালিয়ে নিয়েছিলাম। আমার ছাদ সংসারে কিন্তু লাইটও লাগানো আছে, রাত্রে চাইলেও অনেক সময় আমরা চাটা করে খাই। তো ওদের পাস্তাটা হয়েও এসছে, ডিসেম্বর মাস, ওদের খুব ইচ্ছা। তো এরকম সাত সংসারে অনেকে আমার আপনজনরা আসে, চাটা বানায় খায়, ভালো লাগে। তো আমার ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা, ভালো থাকবেন, কমেন্ট করে জানাবেন। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম।